করব, তবে তার আগে আমাদের জানতে হবে পদার্থ কাকে বলে। কি জানতে হবে? পদার্থ কাকে বলে। তাহলে আমাদের জানতে হবে কি পদার্থ কাকে বলে। তাহলে পদার্থ কাকে বলে বলতো? যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং সেই বস্তুটা জায়গা দখল করে তাকে আমরা কি বলবো? পদার্থ। তাহলে এই পদার্থের অবস্থা কয় প্রকার? 1 2 3 প্রকার। কয় প্রকার বলতো? 3 প্রকার। তাহলে পদার্থের কয় অবস্থা? 3 অবস্থা। আমরা সব সময় পাই। পদার্থ কয় অবস্থায় পাই? 3 অবস্থাকে পাই। তাহলে কি কি দেখো? প্রথম অবস্থা কি? কঠিন অবস্থা। কি অবস্থা? কঠিন অবস্থা বা কঠিন পদার্থ। 2 নম্বর অবস্থাটা কি বলতো? তরল অবস্থা অথবা তরল পদার্থ। 3 নম্বর বায়বীয় অবস্থা, বায়বীয় অর্থাৎ অথবা গ্যাসীয় অবস্থা। দেখো, তাহলে আমরা জানি পদার্থের কয় অবস্থা? পদার্থের 3 অবস্থা। প্রথম অবস্থাটা কি? কঠিন অবস্থা। 2 নম্বর অবস্থাটা কি? তরল অবস্থা। 3 নম্বরটা কি বলতো? বায়বীয় অবস্থা অথবা গ্যাসীয় অবস্থা। এখন আমাদের জানতে হবে যে এই পদার্থগুলো আসলে দেখতে কিরকম বা এদের যে আচরণ বিধিগুলো আছে এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা খালি চোখে কিন্তু এই পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে দেখতে পাবো না। এদেরকে দেখার জন্য অবশ্যই আমাদের কিছু যন্ত্রের প্রয়োজন আছে। যেমন প্রথম অবস্থায় আমরা কঠিন পদার্থকে আমরা দেখতে পাই। তারা কি অবস্থা থেকে? শক্ত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? শক্ত অবস্থায় থাকে। দেখো, মনে করো একটা বরফের টুকরা, সেটা কি অবস্থা থেকে? কঠিন অবস্থায় না? বরফ, এই যে একটা বরফের টুকরা, না কি অবস্থায় আছে? কঠিন অবস্থায় আছে। কি অবস্থায়? কঠিন অবস্থায়। কঠিন অবস্থায়। তারপরে এই বরফের টুকরাকে আমরা কি করব? তরলে পরিণত করব। তরলে পরিণত করার পরে